আবার চলেছি নতুন একটা ঘুরু ঘুরু যাওয়ার পথে। কোথায় যাচ্ছি আগে বলি। দিনটা ছিল 15ই আগস্ট। 15, 16, 17 3 দিনের বেশ একটা ছুটি রয়েছে। 15 তারিখ স্বাধীনতা দিবস, 16 তারিখ জন্মাষ্টমীর ছুটি, আর 17 তারিখ সানডে। তো বাঙালি মন ঘুরু ঘুরু না করতে গেলে হয়। চললাম তবে ঘুরু ঘুরু করবো বলে, হঠাৎ করেই ঠিক করা। সেই মতন কাজ, চলেছি হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। হ্যাঁ, সেই দিন সকালবেলা হাওড়ায় একটু জ্যাম পেয়েছিলাম বটে, কিন্তু যেহেতু আমার স্বভাব একটু তাড়াতাড়ি বেরোনো, সেই জন্য সময় মতন পৌঁছে গেছিলাম। আর পৌঁছে যেতেই আমরা কিন্তু ট্রেনের দেখাও পেয়ে গেলাম। ট্রেন ছিল আমাদের হাওড়া থেকে। আর হাওড়ায় যাওয়া মানেই এই ব্রিজটার একটা সুন্দর ছবি তোলা। আমরা হাওড়ায় যাওয়ার সময় সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্যও দেখতে পেলাম। এত সকালবেলা সাধারণত জ্যামজট কম থাকে, সুতরাং ভালোই ভালোই বেশ পৌঁছেও গেলাম। হাওড়া স্টেশন এসে গেছি। আর হাওড়া মানে বড় ঘড়ির সামনে। যদিও আমরা একাই যাচ্ছিলাম, ট্রেনও চলে এসছে। আমরা কোন ট্রেনে যাচ্ছি? আমরা যাচ্ছি 22303 বন্দে ভারত এক্সপ্রেস, যেটা গয়া অবধি যায়, গয়া বন্দে ভারত এক্সপ্রেসে। এখনো যেমন হিরোরা এন্ট্রি নিলে আমরা সেই হিরোদের এন্ট্রির ছবি তুলি। আমি কিন্তু বন্দে ভারতে যতবার যাই, বন্দে ভারত কেন, যে ট্রেনেই যাই না কেন, তার একটা এন্ট্রির আমি ছবি। বন্দে ভারত আসছে এদিকে ছবি তুলবো না, সেটা হয় না। আগেই বলেছি আমরা 22303 গয়া বন্দে ভারত এক্সপ্রেস, যেটা সকালবেলা ঠিক 6:45 ছাড়ে হাওড়া স্টেশন থেকে। সেইখান থেকেই কিন্তু আমরা যাত্রা শুরু করলাম। হিরোর এন্ট্রি হচ্ছে, সবাই মোটামুটি ছবি তুলছে, আমরাও ছবি তুলছি, বেশ ভালো লাগছে। If you think that I'ma slow down, don't wanna hear it talking shit, fuck the drama. You keep it coming, I'ma send you to your mama. It's the whip, quick clip, get the guns out. Dropping bodies in the place till the sun's out. Can't fuck with me, so don't even try. Cause when the bullets fly, I'm the last one to die. Pulling up black windows once you go down. You must be crazy. বন্দে ভারতে উঠে যার যার নিজের নিজের সিট নিয়ে নিয়েছি। আর সিটে বসলাম আমি আর আমার ছেলে। পাশের সিটটায় বসেছেন আমার হাজবেন্ড। ঠিক 6:45 ট্রেনের যাত্রা শুরু। আর খানিকক্ষণ বাদেই আমরা কিন্তু হাওড়া স্টেশনকে টাটা করে বেরিয়ে যাচ্ছি নিজেদের চলার পথে। এবার যাচ্ছি কোথায়, একটু পরেই না হয় বলি কোথায় যাচ্ছি, ঠিক আছে? আর এই করতে করতেই চলে এলো আমাদের চা, সকালবেলার টি। এইটা সকলেই পায়। আর তাই নিয়ে একটা ফটো সেশন। আর তারপরে খানিকক্ষণ বাদেই চলে এলো আমাদের ব্রেকফাস্ট। এইবার বলে রাখি, এখানে কিন্তু হাওড়া স্টেশন ছাড়ার পর স্টেশন থাকে প্রথমেই হচ্ছে দুর্গাপুর, তারপর আসানসোল জংশন, আর তারপর আমাদের ডেস্টিনেশন ছিল ধানবাদ। আমাদের কিন্তু সময় বলা হয়েছিল
টাইম টেবিল অনুসারে 9:50 নেমে যাওয়ার কথা, কিন্তু পৌঁছতে 10:15 থেকে 10:20 বেজে গেছিল। আমাদের হাতে খুব একটা বেশি লাগেজ ছিল না। আমরা এসকেলেটর দিয়ে উঠে টোটো ধরে চললাম আমাদের হোটেলের গন্তব্যস্থলে। তো আজ এইটুকুনিই থাক।